ও শান্তি। 21/6/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হল, মিষ্টি বাচ্চারা, দেবতা হওয়ার পূর্বে তোমাদের অবশ্যই ব্রাহ্মণ হতে হবে। ব্রহ্মা মুখ সন্তানই হল সত্যিকারের ব্রাহ্মণ, যারা রাজযোগের পঠন পাঠনের দ্বারা দেবতাই পরিণত হচ্ছে। প্রশ্ন: অন্য সব সৎসঙ্গ থেকে তোমাদের এই সৎসঙ্গ অনন্য কোন দিক দিয়ে? উত্তর: অন্যান্য সৎসঙ্গে কোনোই এম অবজেক্ট থাকে না। আর ওই ধন দৌলত ইত্যাদি সব কিছু হারিয়ে লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ায়। এই সৎসঙ্গে তোমরা লক্ষ্যহীন হয়ে যাও। বলছে ওই সৎসঙ্গে কী হয়? তোমরা লক্ষ্যহীন হয়ে যায় তারা। এটি হলো সৎসঙ্গের সাথে সাথে স্কুলও। স্কুলে পড়াশুনো হয়, উদ্দেশ্যহীন হয়ে যায় না। স্কুলে কি থাকে? উদ্দেশ্য থাকে, এম থাকে। কিন্তু অন্যান্য সৎসঙ্গে উদ্দেশ্যহীন হয়ে যায়। পড়াশুনো মানে হলো উপার্জন। যত তোমরা পড়াশুনো করবে, ধারণ করো জ্ঞান, আর করাও ততই উপার্জন হয়। এই সৎসঙ্গে আসার অর্থই হলো লাভ আর লাভ। ওম শান্তি। আত্মাদের পিতা বসে আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন। আত্মারূপী বাচ্চারাই এই কান দিয়ে শোনে। অসীম জগতের পিতা বাচ্চাদের বলেন, নিজেকে আত্মা মনে করো। এটি বারংবার শোনার ফলে বুদ্ধির বিপদগামিতা বন্ধ হয়ে স্থির হয়ে যাবে। নিজেকে আত্মা মনে করে বসে যাবে বা স্থিত হবে। বাচ্চারা মনে করে এখানে আমরা দেবতা হতে এসেছি। আমরা এই বাচ্চারা হলাম অ্যাডপ্টেড। আমরা ব্রাহ্মণরা পড়াশুনো করি। কি পড়ি? ব্রাহ্মণ থেকে দেবতা হই। যেরকম কোনো বাচ্চা কলেজে গেলে মনে করে যে আমি পড়াশুনো করে ইঞ্জিনিয়ার, ডাক্তার ইত্যাদি হব। বসা মাত্রই বুঝে যায়। তোমরাও ব্রহ্মার বাচ্চারা ব্রাহ্মণ হলে মনে করো আমরা ব্রাহ্মণ থেকে দেবতা হব। বলা হয় মানুষ থেকে দেবতা, কিন্তু কে হবে? সব হিন্দু তো দেবতা হয় না। বাস্তবে হিন্দু তো কোনো ধর্মই নয়। সিন্ধু নদীর পাশে বসবাস করতে করতে তাই সেটাকে হিন্দু বলে প্রচলিত হয়েছে। হিন্দু বাস্তবে কোনো ধর্মই নয়। আদি সনাতন কোনো হিন্দু ধর্ম হলো না। যে কাউকে জিজ্ঞাসা করো হিন্দু ধর্ম কে স্থাপন করেছে, এতে বিভ্রান্ত হয়ে পড়বে। এই নাম অজ্ঞানতার বশে রেখে দিয়েছে। হিন্দুস্থানে যারা থাকে নিজেদের তারা হিন্দু বলে। বাস্তবে নাম হলো ভারত, নাকি হিন্দুস্থান? ভারত ভূমি বলা হয় নাকি হিন্দুস্থান ভূমি? হলোই ভারত। তো ওদের এটাও জানা নেই যে এটা কোন ভূমি। অপবিত্র হওয়ার জন্য তো নিজেদের দেবতা মনে করতে পারে না। দেবী দেবতা পবিত্র ছিল, এখন আর সেই ধর্ম নেই, অর্থাৎ দেবী দেবতা ধর্ম নেই। আর সব ধর্ম চলে এসেছে বুদ্ধের বৌদ্ধ ধর্ম, ইব্রাহিমের ইসলাম, খ্রিস্টের খ্রিস্টান। যাই হোক, হিন্দু ধর্মের তো কেউই নেই। এই হিন্দুস্থান নাম তো ফরেনার্স রেখেছে। পতিত হওয়ার কারণে নিজেদের দেবতা ধর্মের মনে করা হয় না। বাবা বুঝিয়েছেন আদি সনাতন হলো দেবী দেবতা ধর্ম, বহু প্রাচীন। ধর্মের গুরু কোনটি? দেবী দেবতা। হিন্দু বলা হবে না। এখন তোমরা ব্রহ্মার অ্যাডপ্টেড বাচ্চারা, ব্রাহ্মণ হয়ে গেছো। ব্রাহ্মণ থেকে দেবতা হওয়ার জন্য পঠন পাঠন করেছো। এরকম নয় যে হিন্দু থেকে দেবতা হওয়ার জন্য পঠন পাঠন করছো।
ব্রাহ্মণ থেকে দেবতা হওয়ার জন্য পঠন পাঠন করছি। ব্রাহ্মণ থেকে দেবতায় পরিণত হও, এটা ভালোভাবে ধারণা করে রাখো। এখন তো দেখো অনেক ধর্ম আছে। বলছে এখন তো দেখো অনেক ধর্ম আছে, অর্থাৎ যোগ হয়েই চলেছে। যখনই কোথাও ভাষণ ইত্যাদি করবে তো এটাই বোঝানো ভালো। এখন হলো কলিযুগ, সব ধর্ম এখন হলো তমপ্রধান। চিত্রের উপর তোমরা বোঝালে তো আবার সেই ঔদ্ধত্য চূর্ণ হবে। আমি হলাম অমুক, এই বুঝবে আমরা তো হলাম তমপ্রধান। সর্বপ্রথম বাবার পরিচয় দেওয়া হয়। আবার দেখতে হবে এই পুরনো দুনিয়ার পরিবর্তন হবে। দিন প্রতিদিন চিত্র ক্রমশ শোভনীয় হতে থাকছে। যেরকম স্কুলের বাচ্চাদের বুদ্ধিতে নকশা থাকছে, যেরকম স্কুলের বাচ্চাদের বুদ্ধিতে থাকে নকশা থাকে, তোমাদের বুদ্ধিতে সেরকম এই নকশা থাকা চাই। নম্বর 1 ম্যাপ হলো এটা। উপরে ত্রিমূর্তিও আছে, 2টি গোলাপও আছে, সত্যযুগ আর কলিযুগ। এখন আমরা পুরুষোত্তম সঙ্গম যুগে আছি। এই পুরনো দুনিয়া লোপ পাবে, এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন হচ্ছে। তোমরা হলে আদি সনাতন দেবী দেবতা ধর্মে। হিন্দু ধর্ম তো হয়ই না। যেরকম সন্ন্যাসীরা ব্রহ্ম এই থাকার জায়গাকে ঈশ্বর মনে করে, সেরকম হিন্দুস্থানে যারা থাকে তারা হিন্দু ধর্ম মনে করে নিয়েছে। তোমাদের থেকে ওদের এই পার্থক্য আছে। দেবী দেবতার নাম হলো অনেক উচ্চ, বলা হয় এ তো যেন দেবতা। কারোর মধ্যে ভালো গুণ থাকলে এরকম বলা হয় এর মধ্যে দেবতার গুণ আছে। তোমরা মনে করো এই রাধা কৃষ্ণই স্বয়ংবরের পর লক্ষ্মীনারায়ণ হয়, ওনাকে বিষ্ণু বলা হয়ে থাকে। চিত্র সবার আছে কিন্তু কেউ জানে না। বাবা বলছেন চিত্র তো সবার আছে কিন্তু কেউই জানে না। তো তোমাদের অর্থাৎ বাবা বসে বাচ্চাদের বোঝাচ্ছেন। বাবাকেই সকলে স্মরণ করে। এরকম কোনো মানুষ নেই যার মুখে বা কথার ভগবান নেই, মুখে বা কথায় ভগবান নেই। এখন ভগবান বলা হয় নিরাকার। নিরাকারের অর্থ বোঝে না। এখন তোমরা সব কিছু জেনে যাও, পাথর বুদ্ধি থেকে দিব্য বুদ্ধি সম্পন্ন হয়ে যাও। এই নলেজ ভারতবাসীদের জন্য, না কি অন্য কোনো ধর্মের লোকেদের জন্য? যাই হোক, এটা বোঝা যায় যে এত বিস্তার কিভাবে হয় এবং অন্যান্য ভূমির অস্তিত্ব কিভাবে আসে। সেখানে তো ভারত ভূমি ছাড়া অন্য কোনো ভূমি থাকবে না। এখন সেই এক ধর্ম নেই, যদিও আর সব ধর্ম দাঁড়িয়ে আছে। তাই বলবে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল না। কি হিন্দু ধর্ম? বলছে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল নাকি হিন্দু ধর্ম? তোমরা এখন ব্রাহ্মণ হয়েছ দেবতা হওয়ার জন্য। প্রথমে অবশ্যই ব্রাহ্মণ হতে হবে। শূদ্র বর্ণ আর ব্রাহ্মণ বর্ণ বলা হয়। শূদ্র ডিএনএসটি বলা হয় না। রাজারা রানীরা আছে। প্রথমে দেবী দেবতা মহারাজা মহারানী ছিল। এখানে হিন্দু মহারাজা মহারানী। ভারত তো একই, আবার সেটা পৃথক পৃথক কিভাবে হলো? ওদের নাম চিহ্নই লুপ্ত করে দিয়েছে, শুধুমাত্র চিত্র আছে। নম্বর 1 হলো সূর্যবংশী। রামকে সূর্যবংশী বলা হবে না। এখন তোমরা এসেছো সূর্যবংশী হওয়ার জন্য নাকি চন্দ্রবংশী হওয়ার জন্য? এ হলো রাজযোগ। তোমাদের বুদ্ধিতে আছে আমরা এরকম লক্ষ্মীনারায়ণ হব। হৃদয়ে খুশি থাকে, বাবা আমাদের পড়াচ্ছেন মহারাজা মহারানী করার জন্য। এ হলো সত্যনারায়ণের সত্যি কথা, সত্যিকারের কথা। পূর্বে তোমরা জন্ম জন্মান্তর সত্যনারায়ণের কথা শুনেছ, কিন্তু সেটার মধ্যে কোনো সত্যতা নেই। ভক্তি মার্গে কখনো মানুষ থেকে দেবতা হতে পারে না। মুক্তি, জীবন মুক্তি পেতে পারে না। সমস্ত মানুষই অবশ্যই মুক্তি, জীবন মুক্তি প্রাপ্ত হয়। এখন সকলের বন্ধন আছে। উপর থেকে আজও কোনো আত্মা এলে তো জীবন মুক্তিতে আসবে নাকি জীবন বন্ধতে? ও অর্ধেক সময় জীবন মুক্তি, অর্ধেক সময় জীবন বন্ধনে। তো সত্য ত্রেতা থেকে জীবন মুক্তি, আর দাপর আর কলিতে জীবন বন্ধনে। এই খেলা পূর্বেই প্রস্তুতিত হয়ে আছে। এই অসীম জগতের খেলায় আমরা সকলেই হলাম অ্যাক্টরস। এখানে আছি পার্ট প্লে করতে।
আমরা আত্মারা এখানকার অধিবাসী নই, কিভাবে আসি এইসব কথা বোঝানো হয়। কোনো আত্মারা এখানেই দুর্বল, বলছে কোনো আত্মারা এখানেই পুনর্জন্ম নিতে থাকে। বাচ্চারা, তোমাদের আদি থেকে অন্ত পর্যন্ত সমগ্র হিস্ট্রি জিওগ্রাফির বুদ্ধিতে আছে। অসীম জগতের পিতা উপরে বসে কি করেন কিছু জানে না, সেই জন্য ওদেরকে বলা হয়ে থাকে তুচ্ছ বুদ্ধি সম্পন্ন। তোমরাও তুচ্ছ বুদ্ধি সম্পন্ন ছিলে। এখন বাবা তোমাদের রচয়িতা রচনার আদি মধ্য অন্তের রহস্য বুঝিয়েছেন। তোমরা গরিব সাধারণ সব কিছু জানো না, তোমরা গরিব, তাই তোমরা সাধারণ সব কিছু জানো। তোমরা হলে স্বচ্ছ বুদ্ধি সম্পন্ন। পবিত্রকে স্বচ্ছ বলা হয়, তুচ্ছ বুদ্ধি অপবিত্র হয়ে দাঁড়ায়। তোমরা এখন দেখো কি হচ্ছে, স্কুলেও পড়াশুনোর জন্য উঁচু পদ প্রাপ্ত করতে হয়। তোমাদের পঠন পাঠন হলে উচ্চতমের চেয়েও উচ্চ, যার দ্বারা তোমরা রাজ্য পদ প্রাপ্ত করো। তারা তো দান পুণ্য করার জন্য রাজার কাছে জন্ম নেয়, আবার রাজা হয়। কিন্তু তোমরাই পঠন পাঠনের দ্বারা রাজা হও। বাবা বলছেন তোমরা কিসের দ্বারা রাজা হও? এই পঠন পাঠনের দ্বারা। বাবাই বলেন আমি তোমাদের রাজযোগ শেখাই। বাবা ব্যতীত কেউ রাজযোগ শেখাতে পারে না। বাবাই তোমাদের রাজযোগের পঠন পাঠন করেন। তোমরা আবার দ্বিতীয় জনকে বোঝাও বাবা রাজযোগ শেখান, যাতে তোমরা পতিত থেকে পবিত্র হয়ে যাও। নিজেকে আত্মা মনে করে নিরাকারী পিতাকে স্মরণ করবেন। তোমরা পবিত্র হয়ে যাবে আর চক্র সম্বন্ধে অবগত হওয়ার জন্য সত্যযুগ ত্রেতাযুগ রাজা হয়ে যাবে। তো অবগত হওয়ার জন্য সত্যযুগে চক্রবর্তী রাজা হয়ে যাবে। তো এটি বোঝানো তো খুব সহজ। এখন দেবতা ধর্ম তো কেউই নেই, সবাই অন্যান্য ধর্মে কনভার্ট হয়ে গেছে। তোমরা কাউকে বোঝালে সর্বপ্রথম বাবার পরিচয় দাও। বাবা বোঝান অন্যান্য ধর্ম কত চলে গেছে, বৌদ্ধ মুসলিম ইত্যাদি প্রচুর গেছে। তলোয়ারের জোরেও মুসলিম হয়, বৌদ্ধ অনেক হয়েছে। একবার স্পিচ করাতেই হাজার বৌদ্ধিতে পরিণত হয়। খ্রিস্টানও এইরকম এসে স্পিচ দেয়। সব থেকে বেশি আদমশুমারি অনুসারে আদমশুমারি এই সময় ওদের। তো বাচ্চারা এখন তো তোমাদের বুদ্ধিতে সমস্ত সৃষ্টিচক্র আবর্তিত হতে থাকে। তখন বাবা বলেন তোমরা হলে সদর্শন চক্রধারী। সদর্শন চক্র বিষ্ণুকে দেওয়া হয়, কিন্তু মানুষ এটা জানে না সদর্শন চক্র কোনো বিষ্ণুর দেখানো নয়। সদর্শন চক্রধারী কৃষ্ণ বা নারায়ণ বলা হয়। এটাও বোঝানো দরকার যে এই দুজনের কানেকশন কি, এই তিন হলো একই। বাস্তবে এই সদর্শন চক্র তো তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের জন্য। জ্ঞানের দ্বারা সদর্শন চক্রধারী হয়ে ওঠো, অর্থাৎ সোয়াকে দর্শন করো, আর নিন্দা পরচর্চা নয়, অন্যকেও আত্মারূপে দর্শন করো, তাহলে সদর্শন চক্রধারী হয়ে যাবে। তো জ্ঞানের দ্বারা সদর্শন চক্রধারী হয়ে ওঠো। যদিও সদর্শন চক্রধারী কোনো মারা কাটার জন্য নয়, এ হলো জ্ঞানের কথা। যত তোমাদের এই জ্ঞানের চক্র আবর্তিত হবে ততই তোমাদের পা ভস্মীভূত হবে। এছাড়া মাথা কাটার কোনো ব্যাপার নয়। চক্র কোনো হিংসার জন্য না, এই চক্র তো তোমাদের অহিংসা করে তোলে। কোথাকার কথা কোথায় নিয়ে গেছে বাবা ব্যতীত তা কেউ বোঝাতে পারে না। তোমাদের অর্থাৎ মিষ্টি মিষ্টি বাচ্চাদের অফুরন্ত খুশি থাকে। এখন তোমরা বোঝো আমরা হলাম কি আত্মা। আমরা হলাম আত্মা। পূর্বে তোমরা যে আত্মা ছিলে সেটাই ভুলে গেছো, তাই পরমধাম গৃহ ভুলে গেছো। আত্মাকে তো আত্মাই বলা হয়, পরমাত্মাকে তো নুড়ি পাথরে বলে দিয়েছো। আত্মাদের পিতাকে কত গ্লানি করেছো। বাবা আবার এসে আত্মাদের জ্ঞান দেন। আত্মাদের জন্য
বাবা কি বলছেন? আত্মাদের জন্য কখনো বলা হয় না নুড়ি পাথর কণায় কণায় আছে? জানোয়ারের কথাই তো আলাদা, পঠন পাঠন ইত্যাদি মানুষেরই হয়। এখন তোমরা বুঝতে পারো এত জন্ম আমরা এই হয়েছি, 84 জন্ম সম্পূর্ণ করেছি, কখনোই 84 লক্ষ হয় না। মানুষ কত অন্ধকারে, বলছে মানুষ কত অজ্ঞানতার অন্ধকারে আছে, সেই জন্য বলা হয় জ্ঞান সূর্য প্রকাশিত। অর্ধকল্প দাপর কলিযুগের অন্ধকারের অর্ধকল্প সত্যযুক্তি তার প্রকাশ বা আলো। দিন আর রাত, প্রকাশ আর অন্ধকার, এই জ্ঞান। স্কুলে যা পড়ো তাকে দিশাহীন চলা বলা যায় না। সৎসঙ্গে মানুষ কত দিশাহীন চলে, প্রাপ্তি কিছুই হয় না, আরোই লোকসান। সেই জন্য ওকে উদ্দেশ্যহীনভাবে বলছে চলতে বলা হয়। দিশাহীনভাবে ঘুরতে ঘুরতে ধন দৌলত ইত্যাদি সব হারিয়ে ফেলে, হারিয়ে কাঙাল হয়ে পড়ে। এখন এই পড়াশুনোতে যে যেমন ভালো করে ধারণ করবে আর করাবে, লাভ আর লাভ হবে। ব্রাহ্মণ হয়ে গেলে লাভ আর লাভ। তোমরা জানো আমরা এই ব্রাহ্মণরাই স্বর্গবাসী হই। স্বর্গবাসী তো সবাই হবে, কিন্তু তোমরা ওখানে উচ্চপদ প্রাপ্ত করার পুরুষার্থ করেছো। এখন তোমাদের সকলের বানপ্রস্থ অবস্থা। তোমরা নিজেরা বলো, বাবা আমাদের বানপ্রস্থ বা পবিত্র দুনিয়াতে নিয়ে যাও। এটি হলো আত্মাদের দুনিয়া। নিরাকারী দুনিয়া কত ছোট, এখানে তো ঘুরে বেড়ানোর জন্য কত বড় বড় জমি আছে, ওখানে তো ওই কথা নেই, শরীর নেই। এই পার্ট বা কার্যকারিতা নেই। তো স্টারের মতো আত্মারা দাঁড়িয়ে আছে, এটা তো প্রকৃতির বিস্ময়। চন্দ্র সূর্য তারা কিভাবে দাঁড়িয়ে আছে? আত্মারাও ব্রহ্মতত্ত্বে নিজেদের আধার ন্যাচারাল দাঁড়িয়ে আছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার, জ্ঞানের মন্থন করে সদর্শন চক্রধারী হতে হবে। সদর্শন চক্র ঘুরিয়ে পাপ সমৃহ খণ্ডন করতে হবে, ডবল অহিংসা হতে হবে। নিজের বুদ্ধিকে স্বচ্ছ পবিত্র বানিয়ে রাজযোগের পাঠ পড়তে হবে। আর উচ্চ পদ প্রাপ্ত করার জন্য হৃদয়ে সর্বদা এই খুশি থাকবে যে আমরা সত্যনারায়ণের সত্যিকারের কথা শুনে মানুষকে দেবতা বানানি, বা মানুষ থেকে দেবতা হয়। বরদান, মন বুদ্ধিকে অর্ডার অনুসারে বিধিসম্মতভাবে কাজে প্রয়োগকারী নিরন্তর যোগী ভব। মন বুদ্ধিকে অর্ডার অনুসারে বিধিসম্মতভাবে কাজে প্রয়োগকারী নিরন্তর যোগী ভব। নিরন্তর যোগী অর্থাৎ স্বরাজ্য অধিকারী হওয়ার বিশেষ সাধন হলো মন আর বুদ্ধি। বুদ্ধি হলো মন মনোভব। যোগকে বুদ্ধিযোগ বলা হয়। তো যদি এই বিশেষ আধারে স্তম্ভ নিজের অধিকার থেকে অর্থাৎ অর্ডার অনুসারে বিধিপূর্বক কাজ করে তোলে, সেই সৎসঙ্গ কখনো করতে চায়। বলছে সেই সৎসঙ্গ কখনো করতে চাও, তখনই সেই সংকল্প করতে পারবে যেখানে বুদ্ধি যুক্ত করতে চাও, সেখানে যুক্ত করতে পারবে। কি তুমি রাজা হওয়ার কারোর বুদ্ধিতে, তুমি রাজা হওয়ার কারণে বুদ্ধি তোমাকে উদ্ভ্রান্ত করবে না, বিধিপূর্বক কাজ করবে, তাই বলা হবে নিরন্তর যোগী। স্লোগান, মাস্টার সর্বশক্তিমান। মাস্টার বিশ্ব শিক্ষা হও, তবেই শিক্ষক প্রমাণিত হবে। তো মাস্টার বাবা কি বলছেন যে তুমি রাজা হওয়ার কারণে বুদ্ধি তোমাদের কি করে দেয়? আমাদের বুদ্ধি উদ্ধার করবে না যদি আমরা শ্রীমদ্ভগবদ্ গীতাকে ফলো করি। তাই বাবা বলছে বিধিপূর্বক কাজ করবে, তখন
ফলে নিরন্তর যোগী বলা হয় বিধিপূর্বক কাজ করলে। তো স্লোগান, মাস্টার বিশ্ব শিক্ষক হও। সময়কে শিক্ষিত বা সময়কে শিক্ষক বানিও না, মাস্টার বিশ্ব শিক্ষক হও। তো আজকে সমান নেব যে আমি নিরন্তর যোগী আত্মা। ওম শান্তি।